আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে তানজিলা ব্লগে স্বাগতম জানাচ্ছি। ব্যস্ততার কারণে কয়েকদিন থেকে ভিডিও দিতে পারিনি। এই যে আপনাদের সামনে সুন্দর একটা ভিডিও নিয়ে এসে পড়ছি। সকাল সকাল বেডশিটটা গোছাতে শুরু করেছি। এই চাদরটা আমার অনেক পছন্দ। বালিশের কভারগুলো খুলে নিচ্ছি। কয়েকদিন থেকে একটা চাদরই বিছানো ছিল, ময়লা হয়ে গেছে। এখন অন্য কভারগুলো লাগিয়ে নেব। কয়েকদিন থেকে ভিডিও দিতে পারিনি। আপনাদেরকে অনেক মিস করছি। আপনাদের সাথে কথা না বললে আমার একদমই ভালো লাগে না। বালিশের কভারগুলো লাগানো আমার কমপ্লিট। এখন দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে। আমার মতো কে কে আছো জানাবে। আমার শীতে হোক বা গরমে হোক কম্বল আমার লাগবে। আমি সবসময় কম্বল ব্যবহার করি। কম্বল ছাড়া আমার ঘুমে হয় না, এমন একটা অবস্থা হয়ে গেছে। আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চলে আসলাম। আপনার যখন মন খারাপ থাকবে দেখবেন তখন আপনার পাশে কেউ থাকবে না, একদম একা হয়ে যাবেন। মনে হবে যে আপনার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো দরকার নেই। আমাদের মেয়েদের জীবন এমনই জানেন, মন খারাপ থাকতে নেই, শরীর অসুস্থ থাকতে নেই। যতক্ষণ আপনি মুখ বন্ধ করে থাকবেন, সবার কথা সহ্য করবেন, ততক্ষণ আপনি ভালো। কিন্তু যখনই আপনি মুখের উপর কথার জবাব দিতে শিখবেন তখনই আপনি খারাপ, আপনি ভালো না। আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম, কিছু মনে করবেন না। পরে একদিন মনের কথাগুলো কষ্টগুলো বলবো। শোকেসটা আমি কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি, কারণ অনেক ময়লা পড়ে। বাবার বড় রাজকন্যা আমি, এজন্যে বাবার সাধ্য মতো যতটা পারছে সব কিছুই দিয়ে দিছে। আমার রুমের সব কাজ কমপ্লিট করার পর রান্না করতে চলে গিয়েছিলাম। রান্না ভিডিও করতে পারিনি, আমি একা ভিডিও করি, এর জন্য ভাত রান্না করছি আর কচুর বই ভর্তা করছি আর ডিম ভাজছি। আমাদের এদিকে জয়পুরহাট জেলা কচুর বই নামে পরিচিত। অনেকগুলো কাপড় ময়লা হয়েছিল, সেগুলো কাপড় ভিজিয়ে দেব। আমার এটা প্রতিদিনই রুটিন, প্রতিদিনে আমি কাপড় ধুয়ে দেই। আমার মতো কে আছো? একটা জিনিস আপনারা খেয়াল করছেন নাকি আমি জানি না, আমি একসঙ্গে দুইটা চাদর ভিজিয়ে দিয়েছি। আরও অনেক কাপড় ভিজিয়ে দিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় ভিডিও করতে পারিনি। অফলাইনে সব কাপড় ধুয়ে নিয়েছিলাম। গোসল করার পর ছাদে গেছি কাপড়গুলো রোদে দিতে। আজকে রোদটা অনেক সুন্দর, মিষ্টি মিষ্টি রোদ, কিন্তু প্রচুর রোদ উঠছিল। আমি ছাদে থাকতে পারছিলাম না, এমন একটা অবস্থা। আমি তো মনে মনে ভাবছিলাম যে কখন ছাদে কাপড়গুলো দিয়ে আমি চলে যাব। আমার আপুরা, প্লিজ আপনাদের কাছে আমার একটা অনুরোধ, সবাই আমার পাশে থাকবেন, কারণ অনেক কষ্ট করে আমি এই প্ল্যাটফর্মের জন্য। আপনারা তো জানেন একটা চ্যানেলের জন্য কতটা কষ্ট করতে হয়, কতটা স্যাক্রিফাইস করতে হয়। আপনারা তো বুঝেন না আমার কষ্টটা, আপনারা বুঝবেন। তখন আপনাদের বললাম না কাপড় ভিজিয়ে দেওয়ার সময় যে আমি দুইটা চাদর ভিজিয়ে দিয়েছি, কিন্তু না, আমি দুইটা চাদর ভিজিয়ে দিইনি, পরে আরেকটা চাদর ভিজিয়ে দিয়েছি। মোট তিনটা চাদর আমি ভিজিয়ে দিয়েছিলাম। সব কাপড় আমার রোদে দেওয়া শেষ। এখন আমি নিচে যাব, অনেক কষ্ট হয়েছে। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আর পরের ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন।